পালিয়ে গেছে শুটে, সাইজ করে দেব হিন্দুর বাচ্চা আমরা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা শুভেন্দু। বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের কোনো ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। কলকাতায় বিজেপির এক কর্মসূচিতে শুভেন্দু বলেন, বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এই রাজ্যের। করিয়া থানা এলাকায় জলযাত্রীদের উপর আক্রমণ হয়েছে। চাপদানিতে পুলিশ ফাঁড়ির পাশে হিন্দুদের পতাকা নামানো হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ডের দুর্গা মণ্ডপ ও রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে। ওই এলাকায় বসবাসকারী হিন্দুদের বাড়ি ও দোকান তছনছ করা হয়েছে ও অগ্নিসংযোগ করা হয়েছে। ধুলিয়ান লাগোয়া শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকার ডাকবাংলো মোড় কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি এবং দোকান ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। ঠিক একইভাবে 2019 সালে ঔরঙ্গাবাদ, উমরপুর ও নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল ও লুট করা হয়েছিল। ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে একটি মন্দির ভাঙা হয়েছে। সংশোধনী ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুক্রবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। জেলার জঙ্গিপুর, সুতি শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, টিয়ার শেল এবং স্টান গ্রেনেড ব্যবহারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। পুলিশের বক্তব্য, বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট পাটকেল ছোড়ার পরই অ্যাকশনে গেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ কর্মকর্তারা। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে অভিযোগ করে শুভেন্দু বলেন, এই মুখ্যমন্ত্রীর শাসনে নিশানা করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যা রাজনৈতিক পতাকা নয়, হিন্দু মন্দিরকে নিশানা করা হচ্ছে। আমি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করছি, সম্ভব হলে প্রতিরোধ করার চেষ্টা করছি, আর নিজেদেরকে সুরক্ষিত রাখুন। ভাঙচুর যা হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব। আনামা ফুজিয়া আশা, নিখাত খবর, ঢাকা।